বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড ডালিয়ার রেসিপি। তো রেসিপিটি দেখানোর আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকন আর লাইক করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন, আমি কয়েকটি সবজি একই সাইজের একই মাপের কেটে রেখেছি। বিনস, ক্যাপসিকাম, গাজর আর ফুলকপি। আরও কিছু সবজি থাকলে আপনারা দিতে পারেন, যেমন মটরশুঁটি, এগুলোও দিতে পারেন। তো দেখুন, একটা বাটিতে আমি ডালিয়া নিয়ে নিয়েছি মেজারমেন্ট করে। নিয়ে এবার শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ওই যে মেজারমেন্ট করা বাটিতে ডালিয়া নিয়েছি, এটা এই কারণেই নিয়েছি যে জলটা ওই মেজারমেন্ট হিসেবেই জলটা আমি দেব। তো ডালিয়াতে এরম ভালো করে ভেজে নিতে হবে শুকনো কড়াই। ভেজে নিয়ে যখন একটু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটা একটু পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে ডালিয়াটিতে জল দিয়ে ধুয়ে নেব। গরম অবস্থাতেই জল দিয়ে দেব, তাহলে নোংরাগুলো বা যেগুলো কিছু যদি ডালিয়ার মধ্যে কিছু থাকে সেগুলো ভেসে উঠলে সেগুলো আলতো করে ফেলে দেবো। ফেলে দিয়ে দুবারের মতো ধুয়ে নিয়েছি আমি। তো ধুয়ে নিয়ে এটা একটি ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে শুকোতে দেবো, মানে জলটা যাতে পুরো বেরিয়ে যায়, একটু জল যাতে না থাকে। এবার আমি কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। হোয়াইট অয়েল আপনার যতটা দিয়েছি, এই হোয়াইট অয়েল দিয়েই পুরো ফ্রাইড ডালিয়াটা তৈরি হবে। দিয়ে দিলাম গরম মশলা, ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার জন্য একটু নুন দিয়ে দিতে হবে, কারণ এখানে সবজিটা কিছুটা সেদ্ধ হবে। দিয়ে দিলাম নুন। দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে আমি এটা একটা ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে সবজিটা হাফ সেদ্ধ হয়। হাফ সেদ্ধ করছি এই কারণে, ডালিয়ার সাথেও সবজিটা সেদ্ধ হবে। এরকম ঢাকা চাপা দেওয়ার পর কিছুক্ষণ পর আমি দেখুন এটা হাফ সেদ্ধ হয়েছে এবং একটু ভাজাও হয়েছে। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ডালিয়াটা দিয়ে দিলাম। এবার ডালিয়াটা ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভেজে নিতে হবে। নিয়ে জল দিয়ে দিলাম। যে মেজারমেন্টের বাটিতে ডালিয়া রেখেছিলাম, সেই মেজারমেন্টের বাটিতে যতটা ডালিয়া রেখেছিলাম ততটা জল, আর সেই বাটির হাফ জল। মানে 1 কাপ যদি ডালিয়া নেন, আপনাকে 1.5 কাপ জল দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো। প্রথমে 1 থেকে 1.5 মিনিট ফুল স্পিডে থাকবে জলটা ফোটার জন্য, তারপর সিম করে দিতে হবে। সিম করে প্রায় 5 মিনিট পর আমি ঢাকা চাপাটি খুলবো। দেখুন, সব জল শুষে নিয়েছে, একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দিয়ে এতে কয়েকটা মশলা দিয়ে দেবো। চিনি দিলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে বিরিয়ানি মশলা একটু দিলাম ভালো টেস্টের জন্য। দিয়ে এটা নেড়ে চেড়ে নিয়ে আবারও 10 মিনিট রেখে দিতে হবে। হ্যাঁ, আর একটু ঘি দিলাম। ঘি আমি এখানে 1 চামচ দিয়েছি। আপনারা যেরকম ঘি খান সেই হিসেবে ঘিটা দেবেন। তারপর 10 মিনিট পর দেখুন আমি সার্ভ করছি। ডালিয়াটি খুবই ঝরঝরে হয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আর যেটুকু আপনারা জড়ানো দেখছেন, সেগুলো খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে দিলেই ও ছেড়ে যাচ্ছে, দেখুন। এবার এর সাথে আপনি আপনার পছন্দ মতো একটি তরকারি, এটা যেহেতু নিরামিষি ডালিয়া, নিরামিষির দিনেই এটা আমরা করি, তাই নিরামিষি তরকারি, আলুর দম হতে পারে, নিরামিষি কোপ্তা হতে পারে, যে কোনো কিছু করতে পারেন। তো আমি আলুর দম করেছি, নিরামিষি আলুর দম করেছি, আর একটা চাটনি করেছি, জলপাইয়ের চাটনি, আর একটা ভাজা করেছি। তো
এই হলো আমার ফ্রাইড ডালিয়ার রেসিপিটি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনারাও বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে আপনাদের। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।